কারণে বাধা দিত, কোরআনের মাহফিল হলেই বাধা। কিন্তু বর্তমানে একদল দেখতেছে ক্ষমতা না পাইতেই বাধা শুরু করছে। আছে না নাই? আচ্ছা, তা আমরা বলি এদেশ থেকে স্বৈরাচার হটানোর জন্য সময় দেওয়া হয়েছিল কয় মিনিট বলেন তো? একটু জোরে বলতে হবে। কোরআনের তাফসিরে আসবেন আর আপনার ইমানটা তাজা না করে নিয়ে বাড়িতে যাবেন, তা হতে পারে না। আসবেন, ইমান তাজা হবে, জিহাদি তামান্না তৈরি হবে, এরপর আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। সবাই জবান খুলে বলেন, বিগত বছরের জালেমকে সময় দেওয়া হয়েছিল কয় মিনিট? আরো জোরে বলতে হবে। ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল। কি কারণে? এদেশের স্বৈরাচারেরা এদেশের মসজিদ বন্ধ করেছে, মাদ্রাসা বন্ধ করেছে, তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করেছে, ঠিক কিনা বলেন? এই দেশের অসংখ্য উলামায়ে কেরামকে বছরের পরে বছর জেলখানায় বন্দী করে নির্যাতন করেছে। আমার উস্তাদ কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 13 বছর জেলখানায় বন্দী করে দুনিয়ার থেকে বিদায় করেছে, ঠিক কিনা বলে? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বিগত বছরের জালেমকে হটানোর জন্য আমরা ৪৫ মিনিট সময় দিয়েছিলাম। এই স্বাধীন বাংলাদেশে যদি আবারও জালেমদের মতন কেউ কোরআনের মাহফিলে বাধা দিতে আসে, এই দেশে যদি জালেম আবার শুরু করে দেয়, বলতে পারি ৪৫ সেকেন্ড তো তোমরা সময় পাবো না। কথা বলেন ঠিক কিনা? অতএব কোরআনের বাগানে মাহফিল বন্ধ করার আগে, আলেমদের মুখ থেকে মাইক কেড়ে নেওয়ার আগে ওই স্বৈরাচার আওয়ামী লীগের কি অবস্থা হয়েছিল সেইটা তোমাদের মাথায় রাখতে হবে। কথা বলেন ঠিক না বেটে? আমার মুসলমান, আগামী দিনে জালেমদের বিরুদ্ধে লড়তে হলে আমরা কারা কারা লড়তে রাজি আছি? তুই হাত তুলে দেখো। ইসলামের শত্রু আছে না নাই? আছে। কারা ইসলামের শত্রু? যারা কোরআনের বাগানে বাধা দেয়, এরা হচ্ছে জালেম, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর ঘর মসজিদে, এমনকি আল্লাহর জমিনে যেখানে কোরআনের কথা হয়, অনেক সময় নামাজ বন্ধ করে দেয়, মসজিদ বন্ধ করে দেয়। আবার কোরআনুল কারীমের বাগানে আসলে তারা কোরআন বন্ধ করে দেয়। আছে না নাই? আল্লাহ পাক বলছেন তারা হচ্ছে জালেম। সব দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জালেম হচ্ছে তারা যারা আল্লাহর কোরআনে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বলতে বাধা প্রদান করে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় সবচেয়ে বড় জালেম ছিল ফেরাউন, জালেম ছিল নমরুদ, হামান, উতবা, সাইবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে সবচাইতে বড় জালেম ছিল বিশ্ব নবীর সময়ে, যে নবীকে জ্বালাতন করতেন, নবীকে কষ্ট দিতেন, ওই বড় জালেমটার নাম কি বলেন তো? জোরে বলেন। তার নাম কিন্তু আবু জেহেল। তারা কিন্তু বিশ্ব নবীকে জ্বালাইতো, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালায়েছেন নমরুদ, ঠিক কিনা বলেন? কিন্তু নমরুদ দুনিয়ায় টিকতে পারে নাই। আমার মূসাকে জ্বালিয়েছে ফেরাউন, টিকতে পারে নাই। আমার নবীকে জ্বালিয়েছে, আমার নবীকে জ্বালানোর কারণে তারা টিকতে পারে নাই। বর্তমান সময়ে আলেমদের বিরুদ্ধে লেগেছে জমিনে, তারাও টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? অতএব আগামী দিনে
যারা এই কোরআনের বিরোধিতা করবে এই জমিন থেকেও তারা বিতাড়িত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক না? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই দেশেতে ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। কথা বলেন। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছে, যারা কাজ করেছে এই দেশেতে থাকতে পারে না, ইন্ডিয়া যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আগামী দিনেও যারা ইসলামকে নিয়ে মাতামাতি করবে, ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করবে, কোরআনে রাজনীতি নাই আবোল তাবোল কথা বলবে, ওই সমস্ত মানুষদেরকে দাদা বাবুর দেশে পাঠানো হবে। ঠিক কিনা বলে? এজন্য মুসলমান প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের জমিন আল্লাহর কোরআন কেন দিয়েছে বলেন তো? কথা বলেন। কেন দিয়েছে কোরআন? উদ্দেশ্য কি কোরআন নাজিলের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তামাম দুনিয়ার সমস্ত অন্ধকার দূর করে আল্লাহ রাব্বুল আলামিনের আলো দেওয়ার জন্য, আলোর মধ্যে বের করে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোরআনুল কারীম নাজিল করেছে। কোরআন কারীম নাজিলের উদ্দেশ্য কি তাহলে? আল্লাহ বলেন এই দুনিয়ার সমস্ত নিয়ম নীতি আল্লাহ পাক বলছেন অন্ধকার দূর করে আলো দেওয়ার জন্য, আলোর মধ্যে বের করে আনার জন্য কোরআন দিয়েছি। তাহলে বোঝা গেল আল্লাহর এই জমিনে যদি কেউ আলোর পথে আসতে চায়, সত্যের পথে আসতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই তাকে আল কোরআন মানতে হবে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি কোরআন না মানে তাহলে সে কি আলোর পথে আসতে পারবে? কথা বলে না। কোরআনের উদ্দেশ্যই তো আলোর পথে আনা। ঠিক কিনা বলেন? এখন আমরা যদি আলোর পথে আসতে চাই, কোরআন মানবো না বিপক্ষে যাব? আমার মুসলমান ভাইরা, তার মানে আল্লাহ পাক বলছেন এই যে রাতের বেলায় অন্ধকার, এই অন্ধকার দূর করে আলো আনবো। এই অন্ধকার কথা বলেন, এই অন্ধকারকে বোঝানো হয়েছে। আল্লাহ তো এই অন্ধকারকে বোঝায় না। আল্লাহ বলছেন এই দুনিয়ার মধ্যে আমার হুকুম বাদ দিয়া, আমার নিয়ম নীতি বাদ দিয়া যত হুকুম, যত নিয়ম নীতি আছে, যত আইন আছে, এই সব আইনগুলো হচ্ছে অন্ধকার। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআন, এই কোরআনটাই শুধু একমাত্র আলো। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আজকে বলেন তো 54 বছরের মধ্যে বাংলাদেশের পার্লামেন্টে আছে নাকি এই কোরআন? কি আপনারা তাকাতাকি করতেছেন কেন? অসুবিধা হচ্ছে আপনাদের? কি খারাপ লাগতেছে? তারা তাকাতাকি করতেছেন কেন? নাকি ভয় পাচ্ছেন? এখন কি আর ভয় আছে? তাও কথা বলেন, এখন কি ভয় আছে? ভয়ের দিন শেষ। ঠিক কিনা বলেন? এখন যারা বাধা দিতে আসবে জুতা খুলে তাদের চলে পিটানো হবে। ঠিক কিনা কর? ওই দিন আমরা পার করে আসছি। এই কোরআনের কথা বলতে গিয়ে একবার নয়, দুইবার নয়, 3বার জেলে গেছি। শুধু জেলখানায় কেন, আমার ওস্তাদের মতো 13 বছর বন্দি করে রাখলে অসুবিধা আছে নাকি? কথা বলেন না কেন? আমার এই জান, এই মাল, এই জীবনের মালিককে আল্লাহ মালিক। তাহলে আমার জান যদি চলে যায় আমার অসুবিধা কি? আল্লাহর জান আল্লাহ নেবে, আল্লাহর পথে ব্যয় করব, অন্য কোনো কাজে আমরা ব্যয় করব না। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় মুমিনদের জান এবং মাল আমি ক্রয় করে নিয়েছি, বিনিময় দিয়েছি তাদেরকে জান্নাত। ঠিক কিনা বলেন?
অতএব তাদের কাজ হচ্ছে তারা আল্লাহর পথে লড়াই করে, শুধু লড়াই করবে না, মারবে এবং মরবে। আল্লাহর ঘোষণা, শুধু মারাও যাবে না, শুধু মার খাওয়াও যাবে না, মারতেও হবে, আবার মার দিতেও হবে। ঠিক কিনা বলেন? বদরের যুদ্ধের ময়দানে বিশ্বনবীর এক সাহাবী উবাইদা জিহাদের ময়দানে চলে গেছে। বাপ বেটার যুদ্ধ হচ্ছে। কার যুদ্ধ? বাপ বেটার যুদ্ধ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে সন্তান যুদ্ধ করছে, আর কাফেরদের পক্ষে যুদ্ধ করতেছে হচ্ছে পিতা। যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে। এক পর্যায়ে পিতা বারবার সন্তানকে দেখতে পায়, কিন্তু সন্তান একবারের জন্য দেখেন না। জিহাদের ময়দান শেষ হলো। কিছু সময় বিরতির মাঝে সন্তানের সঙ্গে দেখা হয়ে গেল ছেলের। বাবার সামনাসামনি দেখা। ডাক দিয়ে বলতেছেন, পিতা, সন্তান, কতবার তোমাকে দেখেছি, কিন্তু একটা বারের জন্য আমি তোমাকে আমার তরবারি উঁচু করে তোমার দিকে যাই নাই। আমার সুযোগ হয়েছিল, ইচ্ছা করলে আমি তোমাকে কেটে ফেলতে পারতাম, কিন্তু আমি তা করি নাই, কারণ তুমি হচ্ছে আমার সন্তান। আর সন্তান ডাক দিয়ে বলছেন, আব্বাজান, আল্লাহর কসম করে বলি, জিহাদের ময়দানে একটা বারের জন্য আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই। আমি যদি দেখতাম, আল্লাহর কসম, আমার তরবারি দিয়া এক কোপ দিয়ে আপনার কাল্লা আপনার বডি থেকে আলাদা করে দিতাম। বলি আল্লাহু আকবার। আমাকে বিশ্বনবীর সাহাবী শিক্ষা দিয়ে গেল। কি শিক্ষা? বাপ বেটার যুদ্ধ হতে পারে ইসলামের পক্ষে আর বিপক্ষে। তার মানে ইসলামের পক্ষে, ইসলামের বিপক্ষে যদি আমার বাবাও যায়, বাবাকেও ছাড় দেওয়া। আমার বন্ধু যদি যায়, আমার ভাই যদি যায়, আমার নেতা যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, তাও ইমানের দাবি হলো বাপকেও যেমন ছাড় দেওয়া চলবে না, নেতা ইসলামের বিরুদ্ধে গেলে নেতাকেও ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? বিধান কার? বিধান হতেছে আল্লাহর। ঠিক কিনা বলেন? কারণ কোন মুমিন আর তাগুত সবসময় এক থাকতে পারে না। তুমি ইমানদার দাবি করবে, আবার তাগুতের সাথেও থাকতে হবে না। ওয়ামাই ইয়াকফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উথকা লা ইনফিসামা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদার দাবি করবা, মুমিন যদি হতে চাও, তাগুতকে অস্বীকার করো, তাগুতকে ছেড়ে দাও। আজকের সমাজে অনেক মানুষ ইমানদার দাবি করে, আবার তাগুতের সাথে মিল মহাব্বত সম্পর্ক আছে না নাই? যদি তাগুতের সাথে সম্পর্ক রেখে তুমি ইমানদার হতে পারো, তাহলে উবাইদা কি অপরাধ করেছে? উবাইদা কেন বাবার সঙ্গে যুদ্ধ করলো জিহাদের ময়দানে? আমার মুসলমান ভাইরা, বদর যুদ্ধ শেষ হয়ে গেল, বাবা আর সন্তানের যুদ্ধ চলছে, বাবা ছেড়ে দেয় নাই। এক পর্যায়ে আমার মুসলমান ভাইরা, উবাইদা যখন তার বাবাকে সামনে পেয়েছে, বাবাকে আর ছাড় দেয় নাই। জিহাদের ময়দানে বাবাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। যুদ্ধ শেষ হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উবাইদার মন খারাপ। কি হয়েছে উবাইদার? বলে, উবাইদার পিতা এই জিহাদের ময়দানে পৃথিবীর থেকে বিদায় হয়ে গিয়েছেন। নবীজি বলছেন, কে মেরেছ আমার উবাইদাকে? কে মেরে উবাইদার পিতাকে কে মেরেছ তোমরা? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ মারি নাই। উবাইদা নিজেই তার পিতাকে এই যে বদরের যুদ্ধের ময়দানে তিনি নিজেই দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহ রাসূল এবার কি বলছে দেখেন। নবীজি ডাক দিয়ে বলছেন, উবাইদা, তুমি যেটা করেছো ইমানের হক পরিপূর্ণ তুমি একেবারে আদায় করে দিয়েছো। ইমানের হক পরিপূর্ণ আদায় করেছো। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা,
এই জামানায় এই যুগে এখন অনেক মানুষ আছে এরকম ইমানদার দাবি করে কিন্তু তাগুতকে নেতা বানায় রাখছে। আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? তাগুত জালেম কোনোদিন কোনো ইমানদারের নেতা হতে আছে না নাই? এরা হচ্ছে শিক্ষিত মূর্খ, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে এক নেতা বলেই ফেললো কোরআনে রাজনীতি নাই, বলছে কিনা? কিন্তু আমার আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহু আকবার বলেন। মুলক মানে সিংহাসন, মূল মানে রাজত্ব, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন রাজত্বের কথা বলল, কেন মুলকের কথা বলল? তার মানে বোঝা গেল তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কিছু পাওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন এমন কি চাও তুমি, এমন কিছু তুমি যা চাইবা তাই কোরআনের মধ্যে আছে। আল্লাহু আকবার। কোরআনে সব আছে, শুধুমাত্র কোরআনে রাজনীতি নাই, ঠিক কিনা কোন? রাজনীতি আছে। কোরআনের রাজনীতি করা ফরজ না সুন্নাত না ওয়াজিব? কথা বলে না ভাই। কোরআনের রাজনীতি করা ফরজ। এই পৃথিবীতে সবচাইতে বড় রাজনীতির নাম হচ্ছে আল্লাহর কোরআন, ঠিক কিনা? কোরআন বাদ দিয়ে যেগুলো রাজনীতি করা হয় ওগুলো রাজনীতি না, এগুলো সব হলো দুর্নীতি। কারণ বিগত 17 বছর যাবত এই দেশের উলামায়ে কেরাম কোরআনের রাজনীতির কথা বলেছে, আল্লাহর হুকুমের কথা বলেছে। কারণ তারা হুকুম মানে নাই। কারণ আল্লাহর হুকুম যদি মানতো তাহলে এই দেশের 300 এমপি মন্ত্রীর একজনেরও সাথে হাত থাকতো না। কথা কম? কি জন্য থাকতো না? আল্লাহ পাক বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক বলছেন চোর ছেলে হোক আর মেয়ে হোক দেখার দরকার নাই, ধরো আর হাত কাটো। কার হুকুম? আল্লাহর হুকুম। তাহলে বলেন তো আজকে 54 বছরে একটা বিধান পার্লামেন্টে আছে নাকি? কথা বলেন না কেন ভাই? একটা বিধানও পার্লামেন্টে নাই। তাহলে আল্লামা সাইদি 50 বছর তাফসীর করেছে, তার একটা মাত্র কাজ ছিল, ওজের শুরুতে একটা কাজ তিনি বারবার বলতেন, আল কোরআনের শাসন চাই, ঠিক কিনা? 50 বছরের মধ্যে এখন পর্যন্ত কোরআনের শাসন আছে নাকি? এরপরে এখন বর্তমান জামানার সবচাইতে জনপ্রিয় মুফাসসিরের নামটা কি বলেন তো? ডক্টর মিজানুর রহমান আজহারি। তিনিও যদি এরকম করে প্রত্যেক বিভাগে বিভাগে ওয়াজ করে বেড়ায় আর যদি কোরআনের শাসনের কথা বলে, আমার তো মনে হয় না এই দেশে কোরআনের শাসন এত তাড়াতাড়ি হবে, ঠিক কিনা বলেন? কারণ পার্লামেন্টে যাদেরকে আমরা পাঠাতে চাই আমরা তাদেরকে পার্লামেন্টে ঠিকই পাঠাই, কিন্তু কোরআনওয়ালাদেরকে আমরা পাঠাই না। কথা বলেন? এজন্য আমাদের ইমানের দাবি হচ্ছে শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়ালা তাতাফাররাকু ফীহি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? খারাপ লাগতেছে নাকি? অনেকের চোখে ঘুম। ব্যাপার কি? 1 বছর পরে তাফসীর, এত সহজেই ঘুম পারা যাবে না। আল্লাহ পাক বলছেন শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাচ্ছে,
ও নবীজি, এই দিন কায়েম করা যে ফরজ করেছি, এই দিন কায়েম করা যে গুরুত্ব দিয়েছি, শুধু তোমাকেই দিই নাই, আমি হজরতে নূহ আলাইহিস সালামের উপরে এই দিনের কাজ দিয়েছিলাম। বলি আল্লাহু আকবার। শুধু নূহকে দিই নাই, আমি দিয়েছিলাম হজরতে মূসাকে, হজরতে ঈসাকে, হজরত ইব্রাহিমকে আমি দিনের কাজ করার জন্য দিয়েছিলাম। আর আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহ পাক বলছেন এই দিন কায়েমের ব্যাপারে তোমরা পার্থক্য হয়ে যেও না, তোমরা আলাদা হয়ে যেও না। তার মানে বোঝা গেল দিন কায়েম করা ফরজ, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, দিন কায়েম করা কি? তাহলে আমরা এই দিনকে কায়েম করতে চাই কিনা? তাহলে আমাদের স্লোগান হবে, এই দেশেতে আমরা নৌকা দেখেছি, ধানের শীষ দেখেছি, নাঙ্গল দেখেছি, আরো যত কিছু দেখেছি সব দেখা শেষ, এখন সামনে আল কোরআনের বাংলাদেশ। অনেকে কথা বলল না, কারণ কি? কি ব্যাপার? অনেকে কথা বলল না, কারণটা কি? কি কারণ বলেন তো? আমরা চাই ইসলাম প্রতিষ্ঠা করতে, ইসলামের কথা যারা করবে আমরা তাদেরকে নির্বাচন দেব, ঠিক কিনা বলেন? ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব যদি বিএনপি নেয়, আমরা বিএনপিকে দেব, ঠিক কিনা বলেন? ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে যদি জামাত বলে, আমরা জামাতকে দেব, ঠিক কিনা বলেন? চরমনাই যদি বলে চরমনাইকে দিব, হেফাজত যদি বলে হেফাজতকে দিব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আল কোরআন, ঠিক কিনা? 54 বছরে আজ পর্যন্ত একটা আইনও প্রতিষ্ঠা হয় না এই দেশে। একটা আইন যদি প্রতিষ্ঠা হতো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই দেশে একজন এমপি আর মন্ত্রীর সাথে হাত থাকতো না, ঠিক কিনা বলে? এই দেশকে একেবারে ফাঁকা করে ফেলেছে, কিচ্ছু নাই, ব্যাংকগুলো সব শেষ, এরপরে অর্থ সম্পদ যা ছিল সব লুট করে নিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন নজির নাই যে এক দেশের 300 এমপি মন্ত্রী সব পালায়, আছে নাকি? ইতিহাস তালাশ করেন, কোথাও নাই ইতিহাস, একমাত্র বাংলাদেশ ইতিহাস করেছে। এজন্য আমরা বলেছিলাম তোমরা পালায়ও না। পালাতে হবে কেন? কোরআনের আইন প্রতিষ্ঠা করো, পালাতে হবে না, ঠিক কিনা বলে? এই কোরআন প্রতিষ্ঠা করলে সবাই শান্তি পাবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান না ছাড়া মুসলমান সবাই শান্তি পাবে। যখন আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, জনপদের মানুষ যদি ঈমানওয়ালা হয়, আল্লাহকে ভয় করে আর তাকওয়া নীতি যদি অবলম্বন করে ঈমানদার হয়ে যায়, আল্লাহ পাক বলছেন আসমান জমিনের যত রহমত আর বরকত আছে, সমস্ত রহমত আর বরকত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঢেলে দিতাম। আল্লাহু আকবার। কিন্তু এই দেশে আজকে ঈমান নাই, মানুষের ঈমান সব মুনাফিকের দ্বারা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তাফসীর মাহফিল আসলে বলে এক, আর তাফসীর মাহফিল থেকে বের হয়ে গেলে তার মন হয়ে যায় আরেক রকম, ঠিক কিনা বলে? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই যে আল্লামা সাইদির মাঠেও হয়েছিল, মিজানুর রহমান আজহারের মাঠেও হয়। এতগুলো মানুষ যদি কোরআনের পক্ষে স্লোগান দিয়ে কোরআনওয়ালাদেরকে যদি সিল মারতে শুরু করে, বলেন তো দেখি এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে কিনা? কথা বলেন। ইসলাম প্রতিষ্ঠা হয় না একমাত্র কারণ আমরা সব আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বংশ, ঠিক কিনা বলে? আমরা মনে একরকম আর মুখে একরকম বলি, অন্তরে আরেক রকম, ঠিক কিনা? একটা কারণ, এই কারণে আজকে আমাদের অধপতন। এর নির্বাচনের আগে এক কাপ চা খাইলে তার চেঞ্জ হয়ে যায়, 500 টাকার বিনিময়ে মন ঘুরে যায়, আছে না নাই?
আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনছেন? কে ছিলেন বলেন? আব্দুল্লাহ ইবনে উবাই ছিলেন মুনাফিকদের নেতা, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই কি করতেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে নবীর পক্ষে গান গাইতেন, নবীর পক্ষে স্লোগান দিতেন। কি করতেন? বিশ্বনবী যখন মসজিদে নববীতে ঢুকবেন তিনি নিজেই দাঁড়ায় যাইতেন আর বলতেন, সাহাবীরা তোমরা শোনো, এখন আমাদের মসজিদের মধ্যে এমন একজন মানুষ আসছেন, তিনি হলেন আসমান জমিনের মধ্যে সবচাইতে উত্তম মানুষ, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা বিশ্বনবীর সম্মানে দাঁড়িয়ে যাও, তোমরা কথা বলো না, নবীজিকে সম্মান করো। মসজিদের ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাই এভাবে স্লোগান দিতেন আর মসজিদ থেকে বের হইয়া ওই যে বাতিল নেতা কাফেরদের সঙ্গে বসে বসে চা খাইতেন আর বলতেন, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাই, আমি তার পক্ষে, কিন্তু প্রকৃত পক্ষে আমরা তোমাদের লোক। বলেন নাউজুবিল্লাহ। আজকেও বর্তমান সময় এমন মানুষ আছে না নাই? কথা বলেন না কেন? এমন মানুষ আছে, মনে হয় দেখে বড় ইমানদার পাক্কা মুসলমান। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চাইতে বড় বড় পাগড়ি আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে নামাজ পড়েছেন, নবীজির পিছনে তারাবি পড়েছেন, একসাথে ইফতার করেছেন। কিন্তু এই মানুষটা যখন মারা গেল তখনই বোঝা গেল কত বড় হুজুর ছিল, ঠিক কিনা কন? তিনি যখন মারা গেল, দুনিয়ার থেকে বিদায় হলেন, তার সন্তানের কাছে নসিহত করলেন, বিশ্বনবীর কাছে যাইবা, নবীজিকে বলবা বিশ্বনবীর জুব্বা দিয়ে যাতে আমার কাফনটা বানায়া দেয়, নবীজি যাতে নিজ হাতে আমাকে কবরে রাখে। আমার মুসলমান ভাইরা, তিনি ইন্তেকাল করলেন, সন্তান চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার পিতা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আপনাকে ওসিয়াত করেছে আপনার জুব্বাটা দিয়া আমার পিতার জানাজার কাফনের কাফন হবে, আপনি নিজেই জানাজা করাবেন, নিজেই আপনি কবরে রাখবেন। হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায়া গেলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বাটা টেনে ধরলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমর কেন ধরেছ? আল্লাহর পক্ষ থেকে তো আমার উপরে এখনো কোরআনের আয়াত নাজিল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নিষেধ করলেন, ওয়ালা তুসাল্লি আলা, জানাজা তো দূরের কথা, কবর তো দূরের কথা, তার জানাজা, কথা বলেন না কেন? কবর তো দূরের কথা, তার জানাজাই হবে না। হে নবী, ওই মুনাফিকের ব্যাপারে আপনি কোনো জানাজা করবেন না। বিশ্বনবী তার জন্য দোয়া করছেন, দেখি কারণ হচ্ছে নবী তো রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? নবীজি চান না তার কোন উম্মত জাহান্নামে যাক। বিশ্বনবী তাও দোয়া করছে, আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে উবাইকে মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ পাকের পক্ষ থেকে আবার আয়াত নাজিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও নবী আপনি তার জন্য একবার কেন দুইবার কেন ৭০ বার যদি দোয়া করেন, এরপরও আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের আজকের এই দোয়া আমি আপনার কবুল করব না। কার দোয়া বলেন? কে দোয়া করতেছে? কথা বলেন না, বুঝেন না আপনারা? দোয়া করতেছেন কে? রাহমাতাল লিল আলামিন, বিশ্বনবী, বিশ্বনেতা, দু জাহানের বাদশা, ঠিক কিনা? নবীজি দোয়া করছেন, নবীজির ব্যাপারে নবীজি হাত নামায় দিতে বললেন, দোয়া কবুল হবে না।
আমার মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাই কি কারণে জাহান্নামে গেল, কি কারণে তার দোয়া কবুল হলো না? আমি দুইটা কারণ, একটা কারণ খুঁজে বের করেছি। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পোশাকের ব্যাপারে কোনো অসুবিধা ছিল না, ঠিক কিনা বলেন? সুন্নাহ তরিকায় মাথায় টুপি ছিল, জুব্বা ছিল। একটা কারণ, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতেন, কিন্তু নেতা মানতেন না, ঠিক কিনা বলেন? নবীজির সুন্নাহ মানতেন, দাড়ি রাখতেন, জুব্বা পরতেন, কিন্তু নেতা হিসাবে মানতেন আবু জেহেলকে। আজকের জামানায় যারা বিশ্ব নবীর সুন্নাহ মানছো ঠিকই, কিন্তু নবীজিকে নেতা মানো না, তাহলে বোঝা গেল তুমি আর আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দল, ঠিক কিনা বলে? তাহলে আমরা দুনিয়াতে নেতা মানবো কারে? কথা বলেন। আল্লাহরে কেন? আমাদের নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের নবী, আমাদের নেতা, ঠিক কিনা বলে? আল্লাহ পাক রাসূলের ব্যাপারে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উত্তম আদর্শ দিয়া, উত্তম চরিত্র দিয়া রাসূলকে প্রেরণ করা হয়েছে দুনিয়াতে। অতএব আমরা যদি নেতা মানতে চাই, রাসূলকে নেতা মানব। বর্তমান জামানায় যারা রাসূলের অনুসরণ করবে, ওই অনুসরণকারীওয়ালাদেরকে আমরা নেতা মানব, ঠিক কিনা বলেন? এই নেতার মধ্যে রাসূলের সুন্নাহ থাকবে না, যেই নেতার মধ্যে রাসূলের আদর্শ থাকবে না, আমরা ওই সমস্ত নেতাদের বয়কট করব। কথা বলেন, ঠিক কিনা? নেতা হওয়ার যোগ্যতা তিনি পাবেন যার মধ্যে রাসূলের সুন্নাহ আছে, যে রাসূলের আদর্শ মানে, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতন লোকদের নেতা যদি মানেন, তাহলে অবস্থা কি হবে? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সঙ্গে আপনি যাবেন জাহান্নামে, ঠিক কিনা বলেন? একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা। খুব ঠান্ডা, চলে যাবেন। তাহলে আমরা নেতা মানব কাকে? কথা বলেন। রাসূলকে, বিশ্বনবীকে আমরা নেতা মানব, ঠিক কিনা বলেন? রাসূলকে নেতা মানলে, রাসূলের অনুসরণ না করলে জান্নাত পাওয়া যাবে? রাসূলের মতো চরিত্রবান এই দুনিয়ায় এরকম কোনো নেতা আছে? কথা বলেন। তাহলে আমরা ওই সমস্ত নেতাদেরকে কেন মানতে যাব যার আদর্শই তো রাসূলের মতো নয়? আমার দেশের নেতাদের আদর্শ চরিত্র কেমন? দিনের বেলা একরকম, রাতের বেলা আরেক রকম, ঠিক কিনা বলে? দিনের বেলা টুপি মাথায় দিয়ে মানুষের সামনে ঘুরে ফিরে বেড়ায়, আর রাত্রে বেলা হলে নাইট ক্লাবে চলে যায়, আছে কিনা? এইরকম নেতা এই সমাজে আছে না নাই? আমরা এই ধরনের নেতাদেরকে বয়কট করব, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ কবুল করো, বলেন আমিন। আমি আপনাদের দেখে বোঝাচ্ছিলাম যে আল্লাহর কোরআন নাজিল হয়েছে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, ঠিক কিনা বলেন? কারণ আমরা যদি আলোর পথে আসতে চাই, আল কোরআনের বিকল্প কিছু আছে? কথা বলেন ভাই, নাই। আজকে এই কোরআনের কথা যারা বলে তাদেরকে মানুষ শত্রু ভাবে। কারণটা কি? কারণ সত্য কথা বললেই যেতে হয় কারাগারে, ঠিক কিনা বলেন? আপনার সমাজেও আপনি সত্য পথে চলেন, দেখবেন মানুষ আপনার পিছনে নাই, আপনার সব মানুষ আপনার পিছনে লেগে গেছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এজন্য আমরা মৃত্যুর পরে যখন আমরা দুনিয়ার থেকে বিদায় হব, বর্তমান সময়ে মানুষ মারা গেলে কবরের পাশে বা লাশের পাশে কোরআন তেলাওয়াত করে, আছে না নাই? আছে। আচ্ছা,
এই কোরআনটা কি মৃত মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? জীবিত মানুষের জন্য কোরআন। তার মানে যে মানুষটা মারা গেল তার পাশে কোরআন পড়লে কোনো লাভ হবে? বলেন। যে কোরআন শুনবে এবং যে পড়বে তার জন্য লাভ, আর যে মারা গেছে সে কি আর শুনতে পায়? শুনতে পায় না, তার কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। তবে লাভ হতে পারে যখন আপনি দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন মেনে জীবন পরিচালনা করেছেন। ঠিক কিনা বলেন? তার একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, এই দুনিয়ার জমিনে যারা ন্যায় বিচার করে না তারা হলো কাফের, যারা ন্যায় বিচার করে না তারা হলো জালেম। কার কথা? জোরে বলেন। তাহলে আজকের সমাজে ন্যায় বিচার আছে নাকি? তাহলে যারা বিচারক, যারা মারা গেছে, যারা প্রধান, যারা বিচার করে, তারা যদি ন্যায় বিচার না করে, ওই ন্যায় বিচার নাকারী মানুষটা যখন দুনিয়ার থেকে বিদায় হলো, মসজিদের ইমামদেরকে নিয়ে তার লাশের পাশে বসায়া আপনি কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিলেন। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। এবার হাফেজ সাহেবরা লাশের পাশে কোরআন তেলাওয়াত করছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতারা শোনো, ওই যে মানুষটার পাশে কোরআন তেলাওয়াত করা হতেছে, এই মানুষটা কি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কোরআনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? আল্লাহর ফেরেশতারা বলে, এই লোকটা তো কোরআনের বিপক্ষে ছিল, কোরআন দিয়া বিচার করে নাই। তাহলে বলেন তো, কোরআনুল কারীমের একটা করে আয়াত পড়লে 10টা করে নেকি হয়। এবার হাফেজে কোরআনরা ওই লাশের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করছে। ওই লোকটা জীবনে কোনোদিন কোরআন মানেও নাই, কোরআন দিয়া বিচারও করে নাই। তাহলে বলেন তো, ওই লোকটার ব্যাপারে কোরআনুল কারীমের আয়াত পড়লে কি কোনো লাভ হবে নাকি? বলেন। জোরে বলতে হবে, লাভ আছে নাকি? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলছো, আল্লাহ দুনিয়ার জমিনে কোরআন দিয়ে বিচার করে নাই, কোরআন দিয়ে বিচার করলে একটা করে আয়াত পড়লে 10টা করে নেকি হতো, যেহেতু কোরআন দিয়ে বিচার করে নাই, এখন একটা করে আয়াতের বিনিময় 10টা করে নেকি নয়, 10টা করে বেতের বাড়ি দিয়া চামড়া লাল করে দিবে। কথা বলেন ঠিক কিনা? যদি ন্যায় বিচার থাকতো, আল্লামা সাইদি কি 13 বছর জেলখানায় বন্দী থাকতেন নাকি? আরো জোরে বলেন, থাকতেন নাকি? আমরা এখান থেকে স্পষ্ট ভাষায় জানাইয়া দিতে চাই, আল্লামা আব্দুল হোসেন সাইদির হত্যাকারীদের বিচার করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশে যতদিন আল্লামা সাইদির হত্যাকারীর বিচার না হবে, ততদিন বাংলার জমিনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, পারে না, পারে না। তারা আল্লামা সাইদির হত্যাকারীর বিচার চাই, হাত তুলে আল্লাহকে দেখাও। শুধু আল্লামা সাইদির হত্যার বিচার নয়, এই দেশে স্বৈরাচার হঠাৎ আন্দোলন করে ছাত্র আন্দোলনের যত ভাইরা শহীদ হয়েছে, আমার যত ভাইরা পঙ্গু হয়েছে, ওই সমস্ত জালেমদেরকে বাংলার জমিনে আগামী নির্বাচনের আগে বিচারের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যতদিন পর্যন্ত এই দেশে সুষ্ঠু বিচার না হবে, ততদিন এই দেশে কোনো নির্বাচন হতে পারে না, পারে না, পারে না। এই দেশে জালেমদের দোসররা থাকবে, কোরআন বিরোধীরা থাকবে, আল্লামা সাইদির হত্যাকারীরা এই দেশে থাকবে।
আর এই দেশের সংস্কারের নামে তাদেরকে বাংলাদেশে বসবাসের সুব্যবস্থা করে দেওয়া হবে। এদেশের মানুষ তা সহ্য করবে না, ঠিক কিনা বলে? আমরা দেখতে পাচ্ছি এদেশের ওই সমস্ত জালেমদেরকে বাংলাদেশে রাখার জন্য একদল উঠে পড়ে লাগছে, ঠিক কিনা বলেন? আমরা বলি যারা মানুষ হত্যাকারী তাদের প্রতি তোমাদের এত মায়া দয়া কেন? কারণটা কি? এত মায়া দয়া কেন? ওই সমস্ত জালেমদের মায়া ছেড়ে দাও, তাছাড়া আগামীর বাংলাদেশে কিন্তু তোমাদেরও ঠাঁই হবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যেহেতু ওই লোকটা কোরআন মানে নাই, দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় কোরআন বিরোধিতা করেছে, অতএব আজকে তার লাশের পাশে কোরআন পড়লে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না, কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, এবার বিচারক চলে গেল। এবার লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। চলে বলেন আল্লাহু আকবার। এই সমাজে সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? গেল কয়েক বছর আগে, গেল বছরে আমি টাঙ্গাইল এক জায়গায় মাহফিলে গিয়েছি। আমাকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি ওয়াজ মাহফিল যা ইচ্ছা বলেন, অসুবিধা নাই, কিন্তু দুইটা কথা খবরদার বলবেন না। চিন্তা করলাম ভাই কি এমন কথা যে বলা যাবে না? বলতেছে হুজুর, 1 নম্বর নারায়ে তাকবীরের স্লোগান দিবেন না, আর 2 নম্বর সুদের কথা বলবেন না। আমি চিন্তা করলাম ভাই কি কারণে বলবো না, এর ব্যাখ্যা করা লাগবে আমার কাছে। বলতেছে 1 নম্বর, হুজুর আজকের মাহফিলের যিনি সভাপতি তিনি হচ্ছেন সুদের হেডমাস্টার। অনেক জায়গায় আছে ইমাম সাহেবরা সুদের কথা বললে চাকরি চলে যায়, ঘুষের কথা বললে চাকরি চলে যায়, ঠিক কিনা বলেন? আবার কত ইমামরা দোয়া করছে, দোয়া করার কারণেও চাকরি চলে গেছে, ঠিক কিনা বলেন? গেছে কিনা? গেছে। আমি বললাম ঠিক আছে, সুদের কথা বললে যদি আপনাদের অসুবিধা হয়, আচ্ছা বললাম না। আরেকটা কারণটা কি? হচ্ছে হুজুর নারায়ে তাকবীর তো জামাতের স্লোগান। আমি বললাম নারায়ে তাকবীর যদি জামাতের স্লোগান হয়, তোর স্লোগান কি জয় বাংলা? আচ্ছা বলেন তো, নারায়ে তাকবীর কি জামাতের স্লোগান? তো জোরে বলেন, নারায়ে তাকবীর কার স্লোগান? আল্লাহ পাক বলছেন রব্বাকা ফাকাব্বির। তাকবীর হবে কার নামে? আল্লাহর নামে। আরো জোরে বলেন, আল্লাহর নামে। আল্লাহর নামে তাকবীর হবে। দুনিয়ার কোনো মানুষের নামে তাকবীর চলতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে দেখেন মুসলমানদের কাছে কোনো অস্ত্র নাই, সবচাইতে বড় অস্ত্র হচ্ছে তাকবীর, ঠিক কিনা বলেন? এই তাকবীরের আওয়াজে ফিলিস্তিনবাসী প্রায় 15 মাস ধরে তাদেরকে বোমা মেরে মেরে, মিসাইল মেরে মেরে দুনিয়ার থেকে বিদায় করেছেন। 1 লক্ষ প্রায় আমার ভাই বোনদেরকে দুনিয়ার থেকে বিদায় করেছে, ঠিক কিনা বলেন? আজকে আমেরিকার দিকে লক্ষ্য করেন, লস অ্যাঞ্জেলেসের মধ্যে আল্লাহ জানাচ্ছেন তোরা অস্ত্র বিক্রি করে মুসলমানদেরকে জীবন নিয়েছিস, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক খণ্ড আগুন পাঠিয়ে দিলাম, আজকে পৃথিবীর সবচাইতে দামি জায়গা লস অ্যাঞ্জেলেসকে আগুনে পুড়ায়া ছারখার করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সবচাইতে নোংরা জায়গা, যত ধরনের নাচানাচি নর্তকী পণ্য যা আছে সব ওখানে হয়। একটু লক্ষ্য করে দেখবেন, ফিলিস্তিনে যেমন দেখা যায়, তাদের লস অ্যাঞ্জেলেসের মধ্যে তাকাইলে এরকম দেখা যায়, মনে হচ্ছে এটা আরেকটা যুদ্ধক্ষেত্র, ঠিক কিনা বলে? এই শাস্তি কার?
আরো জোরে বলেন কার শাস্তি? অতএব পৃথিবীর মুসলমানদের কাছে বিমান কামান না থাকতে পারে, পৃথিবীর মুসলমানদের কাছে একটা অস্ত্র আছে, তার নাম হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? আমরা আজকের এই মঞ্চ থেকে নারায়ে তাকবীরের স্লোগান এমন উচ্চারিত কণ্ঠে দিতে চাই, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, বান্দরবান থেকে সুন্দরবন পর্যন্ত এই তাকবীরের আওয়াজে সমস্ত নাস্তিক আর মুরতাদরা থরথর করে কাঁপতে বাধ্য হবে। এই দেশ থেকে স্বৈরাচারদের মতন ইসলামের শত্রুরা, ইসলাম বিরোধীরা চিরজন্মের মতন বিদায় হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান প্রিয় যুবকেরা, আমি জানতে চাই আগামীর বাংলাদেশে আল কোরআনের রাজ কায়েম করতে কারা কারা জীবন দিতে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখো। মুসলমানদের জীবন একটা, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রয়োজনে একটা জীবন আল্লাহর জন্য আল্লাহর জমিনে দিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? এরপরে নাস্তিক আর মুরতাদদের কাছে আমরা মাথা নত করে বাঁচতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি বলছিলাম, যারা আল্লাহর কোরআন মানবে না, মৃত্যুর পরে কোরআন তাদের কোনো কাজে। দুই নম্বরে, যারা সুদ খেয়েছে, যেমন ঘুষ খেয়েছে, সুদের সাক্ষী ছিল, সুদ নিয়ে যারা লড়াচড়া করেছে, ঘুষ নিয়ে যারা লড়াচড়া করেছেন, এই মানুষগুলো যখন দুনিয়ার থেকে বিদায় হলো, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে মসজিদের ইমামরা তার কবরের পাশে, লাশের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করছে। যে লোকটা দুনিয়ার জমিনে কোরআন মানেই নাই, মৃত্যুর পরে তার কবরের পাশে গিয়া কোরআন পড়লে কি কোনো লাভ হয় নাকি? আরো জোরে বলেন, লাভ হয় নাকি? লাভ তো হওয়ার কথাই নয়, কারণ ওই মানুষটা দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় আল্লাহর কোরআন মানে নাই। কোরআনের একটা করে আয়াত পড়লে 10টা করে যেমন নেকি হতো। এবার ফেরেশতা ডাক দেয়া বলে, আল্লাহ কোরআন মানে নাই, দুনিয়ার জমিনে সুদ খাইতো, আর যখন তার লাশের পাশে বসে বসে কোরআনুল কারীমের এই আয়াতটা হাফেজ সাহেবরা তেলাওয়াত করছে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। হাফেজে কোরআনরা বারবার পড়তেছে, বারবার পড়তেছে। ফেরেশতা ডাক দেয়া বলে, পড়ে কোনো লাভ নাই, 10টা করে নেকি হওয়ার কথা ছিল। কোরআন যেহেতু মানে নাই, জমিনে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, আজকে একটা করে আয়াত বললে 10টা করে নেকি হতো। এবার ফেরেশতা বলবে, আয়াত একটা করে নেকি হওয়ার বদলে একটা আয়াত পড়বি, একটা করে পিটানি দিয়া পিঠের চামড়া একেবারে লাল করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এবার 3 নম্বরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ জানায়, ইমানদারেরা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের নিকটবর্তী হয়েও না। এই সমাজে বলেন তো নেশা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তামাক আছে না নাই? জর্দা আছে না নাই? বিড়ি সিগারেট আছে না নাই? এক দোকানে বসলাম, লোকটি বড় চিন্তিত, ভাই এত টেনশন কেন? বলে, হুজুর আর বললেন না, সিগারেটের দাম বেড়ে গেছে। আমি বললাম, ভাই চাউলের দামও তো বস্তা ভাই 200 টাকা বেড়ে গেছে। হুজুর চাউলের দাম মারলে অসুবিধা নাই, চাউল তো মাসে লাগে 1 বস্তা, আর আমার দিনে লাগে 1 প্যাকেট সিগারেট। দাম বেড়ে গেছে, বড় কষ্টে আছি। বাড়ছে কিনা বলেন? বাড়ছে, বড় টেনশন। চাউলের বাজারে আগুন, টেনশন নাই, সিগারেট বাড়ছে, তাই বেচারার কপাল খারাপ, চিন্তায় বাঁচতেছে না। আছে কিনা এরকম? এজন্য যারা নেশা করেন, যারা বিড়ি সিগারেট খান, বর্তমান সময়ের, এক সময় তারা ফতোয়া দিত এটা মাকরু, কিন্তু বর্তমান সময় এটার মাকরু না, এটা হারাম।
প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা আলেম একই মত এটা হারাম। মাকরু হতে পারতো, আপনি দিনের মধ্যে একটা খেয়েছেন, জীবনে একটা বার খেয়েছেন, মাকরু হতে পারতো, কিন্তু আপনার দিনের মধ্যে এক প্যাকেট লাগে, তার মানে আপনার এটা অভ্যাস নয়, এটা হয়ে গেছে এখন নেশা। ঠিক কিনা বলেন? আপনি সিগারেট খেয়ে একটা কুলি করে, কত মানুষকে দেখি নামাজে দাঁড়াইছি, নামাজের মধ্যে নিঃশ্বাস নিতেছে, এমন নিঃশ্বাস, এত দুর্গন্ধ বের হতেছে, নামাজে দাঁড়ানোই অসম্ভব। আছে না নাই? আমার মানুষ বলে, হুজুর কি যখন বিড়ি না খাইলে তো বাথরুমই হয় না। আছে কি না এরকম? আছে। দেখবেন সকালবেলায় বিড়িটা ধরাইয়া বাথরুমে বসে থাকে, বাথরুম হয় না যতক্ষণ বিড়িতে টান না দিই। এজন্য আমার যুবক ভাইয়েরা, বিড়ি সিগারেট খাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এই সব হচ্ছে অপচয়। ঠিক কিনা বলেন? অপচয় কিনা? এটা অপচয়, এটা করা যাবে না, এটা নেশা। এজন্য যারা নেশা করেছে, শুধু বিড়ি সিগারেট নয়, আরো নেশা আছে, জুয়া আছে না নাই? প্রত্যেকটা যুবকের কাছে বিভিন্ন গেমস আছে, এখন গেমস খেললে টাকা পায়। আছে না নাই? এটা তো গেমস খেলা, এটা তো সম্পূর্ণ জুয়া, হারাম। ঠিক না? যুবকদেরকে মসজিদে ডাকি, আমাকে দেখায়, হুজুর দেখেন, এই দেখেন আমি খেলতেছি, 2 টাকা মারলাম, দেখেন 10 টাকা আসলো। আমারে দেখা, আমি যাই নামাজের দাওয়াত দিতে, কয় হুজুর একটু ব্যস্ত এই কাজে। আমার মুসলমান ভাইরা, যুবকদের শেষ করে দেওয়ার জন্য ইন্ডিয়ার পরিকল্পনা এখন গেমস বের করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আজকে যুবকরা যখন কোরআন প্রেমিক, তাফসীর প্রেমিক, ইসলাম প্রেমিক হতেছে, তখন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারারা, ইসলাম বিদ্বেষীরা যুবকদের ধ্বংস করার জন্য বিভিন্ন গেমস তাদের হাতে ঢোকা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা চায় ইমান নষ্ট করে দিতে, ইমান ধ্বংস করে দিতে। এমনি তো কথা হয়েছে, তাফসীর মাহফিলে এত লোক হয়, কেউ বলতেছে ভাড়া করে আনে, আবার কেউ বলতেছে বিভিন্ন কথাবার্তা বলতেছে। আবার আমাদের প্রিয় মুফাসসির একটা কথা বললো, একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি। আছে না? মাগার কথাটা কয়ে মনে হচ্ছে বড় বিপদে পড়ে গেছে। এদেশের কত নেতৃত্ব স্থানীয় মানুষ, তারা আজহারের নামটাও নিতে পারে না, বলতেছে আজহার নাম আজহার, বলতেছে আজহার নাম আজহার। তুমি রাজনীতি করতে চাইলে মাঠে ময়দানে রাজনীতি করো, এমন কথা বলতেছে তারা। প্রিয় ভাইরা, সময় হলেই দেখতে পাবা কে কোথায় যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজহারের মাঠে এত মানুষ দেখে বোঝা যায়, তাফসীর মাহফিলে লক্ষ লক্ষ মানুষ দেখতে বোঝা যায় আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। আজকে আমার জেলায় সবচাইতে বড় তাফসীর মাহফিল দারুল আমান ট্রাস্ট। মুফতি আমির হামজাকে এখানে আজ কয়েক বছর আজ করতে দেয় না, আব্দুল্লাহ আলামিনকে যাইতে দেয় না, গুলি পর্যন্ত করেছে। সব কিছু রেডি হয়েছে, মাহফিল হবে, সন্ধ্যাবেলায় গিয়ে বলে মাহফিল হবে না। আজকে এই বছর থেকে আবার চালু হয়েছে, লক্ষ লক্ষ মানুষ দেখলেই বোঝা যায় আগামীর বাংলাদেশ কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আমরাও একটা শপথ করতে চাই, জীবনে কত কিছুই দেখলাম, একবার কোরআন এলাকে দেখতে চাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, রাজি আছেন? কারা কারা কোরআন ওয়ালাদেরকে পাঠাতে চাও, হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আবার দেখবেন অনেকে বলবে হুজুর জামাতের ভোট চায়। গতকালকে মাহফিলে গেছি, বলতেছে এই হুজুর কোন থেকে আনছে রে, জামাতের ভোট চাচ্ছ আজ মাহফিলে? কোরআনের কথা বললে কি জামাতের ভোট চাওয়া হয়? বলেন, কষ্ট হচ্ছে কি আপনাদের? আমার মুসলমান ভাইরা, আমি শেষ করব। তাহলে যারা নেশা করেছে, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, আছে না না এরকম? এরপরে নারীর প্রতি আসক্ত, নেশায় ডুবেছে,
আল্লাহ পাক বলছেন তারা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, মৃত্যুর পরে তার কবরের কাছে গিয়ে যখন কোরআন তেলাওয়াত করা হবে, হাফেজে কোরআনটা পড়বে, আর যখন এই আয়াতটা চলে আসবে তখন ফেরেশতা বলবে এই আয়াত অনুযায়ী তো তুই জীবন গঠন করস নাই, আজকে মারা যাওয়ার পরে এই কোরআন তোর জন্য কোনো উপকারে আসবে না, কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, 3 নম্বরে আল্লাহ পাক বলছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পর্দার বিধান আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা বলেন? এদেশের নারীরা নামাজ পড়ে কিন্তু পর্দা করতে চায় না, আছে না? আমার মুসলমান ভাইরা, যারা পর্দা করবে না, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, ওই নারীদের কবরের পাশে গিয়া কোরআন পড়লে কোনো লাভ হবে না, কি বলেন? কারণ তুমি তো দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কোরআনই মানো নাই, মৃত্যুর পরে কোরআনের কোনো সুফল তুমি পাবা না। কোরআনের সুফল পেতে হলে অবশ্যই অবশ্যই তোমাকে কোরআন মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, অনেক লম্বা আলোচনা দিকে যাব না, সর্বশেষ আমি আপনাদের কাছে একটু জানাতে চাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময়কার ছোট্ট একটি ঘটনা। কেমন মৃত্যুর ভয় ছিল হযরতে ওমরের, আমাদের কেমন ভয় আর ওমরের কেমন ভয় ছিল। হযরতে ওমর ছিলেন একজন জান্নাতি মানুষ, শুধু জান্নাতি মানুষই নয়, জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত সাহাবী, ঠিক কিনা বলেন? আমার দিকে লক্ষ্য কর, নবীজির এক সাহাবী বলছেন নামাজ সম্পূর্ণ হয়েছে। আমার মুসলমান ভাইরা, আমার যুবকরা একটু লক্ষ্য করেন কবরের ভয় কেমন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিকিৎসা করার জন্য হাকিম যখন চলে আসলো, দুধ খাওয়ানো হচ্ছে, যখন গলা দিয়ে দুধ দেওয়া হয়, ওই কাটা জায়গা দিয়ে দুধগুলো বের হয়ে যায়। হাকিম বলছেন ওগো ওমর, আপনার সময় প্রায় শেষ হয়েছে, আপনার কোনো নসিহাত থাকলে আপনি নসিহাত করে নেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ, তুমি হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দাও আমার কাছে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেওয়া হলো। হযরত হুযায়ফা আইসেন, হযরতে ওমর ফারুক ডাক দিয়ে বলতেছেন, হুযায়ফা, তোমার কানটা আমার মুখের কাছে ধরো। কানটা মুখের কাছে ধরা হলো। হযরত ওমর বলছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কিছু মুনাফিকদের তালিকা তোমার কাছে দিয়ে গিয়েছে। ও হুযায়ফা, আমি তোমার কাছে জানতে চাই, ওই মুনাফিকদের তালিকার মধ্যে আমি ওমরের নামটা আছে নাকি? মুনাফিকদের তালিকায় ওমরের নাম আছে? মৃত্যুর আগ মুহূর্তে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে ফেলে কাঁদছে আর ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, বিশ্বনবী আমার কাছে গোপনভাবে বলে গিয়েছে, আমি কাউকে বলতাম না, যেহেতু মৃত্যুর সময় আপনি জানতে চেয়েছেন, আমি আপনাকে বলে গেলাম, আমার কাছে যে মদিনার মুনাফিকদের তালিকা আছে, মুনাফিকদের তালিকার মধ্যে আপনি ওমরের নাম নাই। বলি আল্লাহু আকবার। জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত সাহাবী, কবরের কি ভয়, তার নাম মুনাফিকদের কাতারে আছে নাকি জানতে চায়। আব্দুল্লাহকে দ্বিতীয় নসিহত করছে, আম্মা জান আয়েশার কাছে চলে যাও, আম্মা জান আয়েশার কাছে গিয়ে বলো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন, হযরত ওমর, হযরত আবু বকর শুয়ে আছেন, আমি তাদের পাশে একটু আমার কবরের জায়গা চাই। হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ চলে গেল আম্মা জান আয়েশার কাছে, ডাক দিয়ে বলছেন, ও আয়েশা, আমার আব্বা দুনিয়ার থেকে মনে হয় বিদায় হয়ে যাবে, আমার আব্বার অবস্থা খুব খারাপ, আপনার কাছে জানতে চায় বিশ্বনবী এবং হযরত আবু বকরের পাশে কবরের জন্য একটু জায়গা চেয়েছে আমার আব্বা, যে তাদের পাশে যেন আমার আব্বার কবরটা হয়। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলছেন, আমার বড় আশা ছিল আমি তাদের পাশে কবর হবে আমার,
যেহেতু হযরত ওমর এত বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফা, আমার ওই কবরের জায়গাটা আমি ওমরের জন্য উৎসর্গ করে দিলাম, বলি আল্লাহু আকবার। তার সন্তানকে মনে মনে বলছেন, আব্দুল্লাহ রে, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমার ওই জানাজার নামাজে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আমার জানাজা পড়ে কিনা দেখবা। যদি আমার জানাজায় আসে তবে আমি মনে করব আমার নামটা মুনাফিকদের তালিকায় নাই। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। জানাজার নামাজ হবে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা জানাজার নামাজে আসলেন। মৃত্যুর পরে লাশটা নিয়ে আম্মা জান আয়েশার কাছে চলে গেল। আম্মা জান আয়েশা, এই যে আমার আব্বার লাশ, আপনার অনুমতি চাই, বিশ্বনবীর পাশে ওমরের কবরটা হবে। আম্মা জান আয়েশা অনুমতি দিয়ে দিলেন। হযরত আবু বকরের পাশে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হয়ে গেল। মুসলমান, এই জন্য বললাম, আমরা এমন কি ইবাদত করেছি, কি আমল করেছি যার বিনিময়ে আমরা এত সহজে জান্নাতে যাব? আমাদের জীবনে এমন কি আমল আছে, আমরা কি বুঝতে পেরেছি আমাদের কবরটা জান্নাতের বাগান হবে? আমরা কি মারা যাওয়ার পরে আল্লাহ আমাদের গুনাহ মাফ করবে কিনা আমরা জানতে পেরেছি কিনা বলেন? আমরা তো জানতে পারি নাই, কিন্তু আমরা কি জন্য এখন পর্যন্ত নামাজ ছেড়ে দিই? অনেক মানুষ আছে আজকে এশার নামাজটাও পড়ে নাই, আছে না নাই? আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে নামাজ ছেড়ে দিলাম, ওয়াজ শুনতে আসলাম, লাভ হইল কি? নামাজ ছিল ফরজ, ওয়াজ শুনতেছে এটা হলো মুস্তাহাব, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আমরা নামাজ পড়বো কয় ওয়াক্ত বলেন? নাকি শুধুমাত্র জুমা? এখন তো নামাজের প্রকার হয়ে গেছে ডেইলি, উইকলি, ইয়ারলি, ইলেকশনে, মতলবি, 5 প্রকার নামাজ, ঠিক কিনা বলেন? ডেইলি, উইকলি, ইয়ারলি, ইলেকশনে, মতলবি, এইরকম নামাজ পড়লে হবে না, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ। শুধু নামাজ পড়বেন আর মুনাফিকদের সঙ্গে ওঠা বসা করবেন। শুধু নামাজ পড়লেই হবে না, নামাজ পড়ব 5 ওয়াক্ত, নেতা মানব বিশ্বনবীকে, বিশ্বনবীর আদর্শ দিয়া জীবন পরিচালনা করব। আর আগামীর বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশের জন্য আমরা এখন থেকে চেষ্টা করব যাতে কোরআনওয়ালাদেরকে আমরা সংসদে যাওয়া পাঠাইতে পারি, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের কাজ এখন থেকে মুসলমান হিসাবে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বো না হাত তুলেন। মানে আমরা এতক্ষণ তালেই চলতেছি, হুজুর যা বলবে আমরাই তা, নাকি? তালে চললে হবে বলেন? নতুন একটা যুবক গেছে বিয়ে করতে, শুনেন একটু বলি, শেষ করব। নতুন যুবক গেছে বিয়ে করতে, বিয়ে করতে যাওয়ার পরে বিয়ে শাদী হয়ে গেছে। এখন মেয়ের বাবা ছেলের হাত ধরে বলতেছে, বাবা আমার মেয়েকে অনেক কষ্ট করে লালন পালন করেছি, শহরের মানুষ তো রান্না বাড়া খুব ভালো জানে না, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখো। নতুন যুবক বলতেছে, আচ্ছা বাবা চিন্তা করবেন না, আপনার মেয়ে মানে আমারও মেয়ে। কথাটা কি মন থেকে বলছে বলেন? মন থেকে বলে নাই, বলে ফেলছে ঝুলে আপনাদের মতো। তো আমরা হাত তুলেছি, অসুবিধা নাই, আমাদের মনের যে নিয়ত এটা দেখেন কে? আল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ কারা কারা আজ থেকে 1 ওয়াক্তও বাদ দেব না, 5 ওয়াক্তই পড়বো কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইরা, শুধু নামাজ পড়লেই হবে না তো। আব্দুল্লাহ ইবনু উবাই তো নামাজ পড়তো, রাসূলের আদর্শ দিয়া, রাসূলকে নেতা হিসাবে মেনে আমরা আমাদের বাকি জীবন পরিচালনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।